আমেনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমেনা, তোমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, সমস্ত দুনিয়ার বৃক্ষগুলো রয়েছে, সমস্ত দুনিয়ার যে সৃষ্টি জীব রয়েছে, জিন ইনসান থেকে শুরু করে সমস্ত সৃষ্টি জীব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, তোমার যে বন্ধু মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী পৃথিবীর জমিনে আগমন করেছে, ওগো আল্লাহ, আমরা আপনার সেই শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখতে চাই। আমার ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে জানা দেয়, ও মা আমেনা শুনো, টেনশনের কোনো কারণ নাই। এই মুহূর্তে তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এক প্রান্ত থেকে সমস্ত পৃথিবীটাকে ভ্রমণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছি। সমস্ত পৃথিবীটাকে ভ্রমণ করার পরে ও মা আমেনা, টেনশনের কোনো কারণ নাই। ওয়াক্ত পাবে তোমার সন্তানকে তোমার কুলে আবার পৌঁছায়া দেওয়া হবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী, নবিকুল সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। তাহলে এই রবিউল আউয়াল মাসের দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্যে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, যেই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তটাকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলেন, কি নবী? মিলাদুন নবী। নবী শব্দটাকে দুই ভাবে পড়া যায়, একটা হলো নবিয়ুন আর একটা হলো আন-নবী। নবী যখন বলা হবে, নবিয়ুন শব্দটা যখন বলা হবে, তখন সমস্ত নবীদেরকেই বোঝাবে। এটা হলো আরবি গ্রামারের অনুযায়ী। আর যখন নবী শব্দের আগে আলিফ লাম যোগ করে আন-নবী বলা হবে, তখন শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাবে। এই জন্য এখানে মিলাদ একটা শব্দ আর আন-নবী একটা শব্দ। এই মিলাদ এবং নবী দুইটা শব্দ একত্রিত হয়ে যেটাকে গ্রামারের পরিভাষায় সন্ধি বিচ্ছেদ বলা হয়। কি বিচ্ছেদ বলা হয়? সন্ধি বিচ্ছেদ বলা হয়। মিলাদ এবং নবী শব্দটা যখন একত্রিত হবে, সন্ধি হবে, তখন এই শব্দটার রূপ হবে মিলাদুন নবী। যেমন বাংলা ভাষায় একটা ব্যাকরণ আছে, পরি যুগ ইক্কা, পরি যুগ ইক্কা। এই কথাটি এই জন্য বলতেছে, এখানে অনেক ছাত্র আছে, এদের উপকার আসবে। পরি যুগ ইক্কা, এই দুইটা শব্দকে একত্রিত করে সন্ধি বিচ্ছেদ যখন হবে, তখন সমান হবে পরীক্ষা। কি হবে? পরীক্ষা। এখানে দুইটা শব্দ পরিযুগ ইক্কা, এই দুইটা মিলে হচ্ছে পরীক্ষা। ঠিক তেমনি ভাবে মিলাদ একটা শব্দ, নবিয়ুন আন-নবিয়ুন একটা শব্দ। এই মিলাদ এবং আন-নবী দুইটা শব্দ একত্রিত হয়েছে মিলাদুন নবী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আরেকটা হলো সিরাতুন নবী। এখন আসুন, মিলাদুন নবী এবং সিরাতুন নবী কাকে বলা হয়? সিরাতুন নবী হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 63 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো পথ, পন্থা এবং জীবন আদর্শ। পারিভাষিকভাবে সিরাত বলা হয়, সিরাতুন নবী বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 63 বছরের গোটা জিন্দেগিটাকে সিরাতুন নবী বলা হয়।
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে ওইটাকে বলা হয় মিলাদুন নবী। আমার ভাই ও বন্ধুরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অর্থাৎ সিরাতুন নবী এবং মিলাদুন নবী বর্ণনা করতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগিটাকে 3 ভাগে ভাগ করতে হবে। জোরে বলেন, কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 13 বছর, এটাকে মক্কি জিন্দেগি বলা হয়। আর 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগি 10 বছর। প্রথমে পাইলাম 40, এরপরে পাইলাম 13, কত হলো 53। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গিয়েছিলেন, ওইখানে রাসূল 10 বছর অবস্থান করেছিলেন। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগির 3 ভাগ। আমার ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে প্রথম যে 40 বছর, এটাকে বলা হয় কাবলান নবুওয়াহ, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির আগের যে 40 বছর। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 13 বছর, এটাকে বলা হয় বাদান নবুওয়া, মক্কি জিন্দেগি। আর 10 বছর মদনী জিন্দেগি, এটাও বাদান নবুওয়া। আমার ভাই ও বন্ধুরা, এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগিটাকে আলোচনা করতে এসেছি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগির 3টা ভাগ করা হয়েছে। এই 3টা ভাগের বৈশিষ্ট্য আলাদা আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 40 বছর, অর্থাৎ কাবলান নবুওয়ার যে 40টা বছর, এই 40টা বছরের জিন্দেগির বৈশিষ্ট্য আলাদা। এবং বাদান নবুওয়া, নবীজি নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যে জিন্দেগি, এই জিন্দেগির বৈশিষ্ট্য আলাদা। এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে যে 40 বছর, এই 40 বছর এর বৈশিষ্ট্য আমরা আগে জানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণ হওয়ার আগের যে 40 বছর, এই 40 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হলো, এই 40 বছরের জিন্দেগিটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তি পাওয়ার, নবী হওয়ার দলিল স্বরূপ, অর্থাৎ আমাদের নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আমার ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 40 বছরের বৈশিষ্ট্য আমরা কি পাইলাম? নবীর জন্য নবী হওয়ার দলিল, নবীর জন্য নবুয়তির প্রমাণ, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। নবীর জন্য নবুয়তের প্রমাণ বহন করে, কিন্তু উম্মতের জন্য আমলীয় বিষয় নয়। বলে নবীর জন্য নবুয়তের দলিল, নবীর প্রমাণ বহন করে, এটা কিভাবে? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে চলে আসলেন, মা আমেনা বলেন, সাধারণত মহিলাদের পেটে বাচ্চা যখন প্রবেশ করে তখন দেখা যায় মহিলাদের একটা অস্থিরতা, একটা কষ্ট এবং বমি বমি ভাব সৃষ্টি হয়, ঠিক কিনা? মা আমেনা বলেন, খোদার কসম, আমার সন্তান মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে প্রবেশ করেছে, আমি আমেনা অনুভব করতে পারি নাই
বমি বমি ভাব হবে তো দূরের কথা, আমি আমেনা অনুভব করতে পারি নাই আমার গর্ভে সন্তান আছে কিনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা নবী হওয়ার, নবীর জন্য নবুয়তির প্রমাণ বহন করেনি না করে না? কারণ উনি যে নবী হবেন, উনার মা উনি টের পায় নাই উনার গর্ভে সন্তান আছে কিনা। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা শুধুমাত্র নবীর জন্য খাস। এটা নবীর জন্য নবুয়তের দলিল বহন করে। উনি যে নবী হবেন এটার প্রমাণ বহন করে। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল বহন করে না। এটা উম্মতের জন্য পালনীয় বিষয় নয়, এটা উম্মতের জন্য আলোচ্য বিষয়। এটা উম্মত আলোচনা করতে পারে, ঠিক কিনা জুড়ে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের 40 বছরের জিন্দেগি এটা উম্মতের জন্য আলোচ্য বিষয়। উম্মতে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রাসূলের আগের নবুয়ত প্রাপ্তির আগের 40 বছরের আলোচনা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগীর আলোচনা যদি কেউ করে তাহলে নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ বলে মিলাদুন নবীকে আমরা পালন করব, পালন করা আদৌ সম্ভব হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে চলে এসেছিলেন, আমেনা বলেন আমি বোঝা বহন করব তো দূরের কথা, বমি বমি ভাব হবে তো দূরের কথা, আমি আমেনা টের পাইলাম না আমার গর্ভে সন্তান আছে কিনা। এখন এটা যদি আমল করতে হয়, এটা যদি উম্মতে পালন করতে হয়, তাহলে উম্মতের মহিলারা, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আপনাদের সন্তান যখন আপনাদের স্ত্রীদের গর্ভে ছিল, আপনাদের স্ত্রীদের জিজ্ঞেস করে দেখেন তো তুমি কি এর কোনো কষ্ট অনুভব করেছো কিনা, অর্থাৎ বমি বমি ভাব হয়েছে কিনা, তোমার সন্তান বহন করার যে কষ্ট, এই কষ্টটা তোমার হয়েছে কিনা। যদি কষ্ট হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 40 বছরের আগের জিন্দেগি, এই সমস্ত জিন্দেগি উম্মতের জন্য আলোচনার বিষয়, উম্মতের জন্য আমল করার বিষয় নয়, ঠিক কিনা জুড়ে বলে। আমার ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির মায়ের গর্ভে চলে আসলেন, মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি মা আমেনার শরীর থেকে যেন অটোমেটিকলি মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হয়। জুরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব বলেন, ও বৌমা, আমাদের প্রথা অনুযায়ী স্বামী মারা গেলে পরে সাজসজ্জা সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু দেখা যায় আমার সন্তান মারা যাওয়ার পরে তোমার শরীর থেকে এত মেশকের সুঘ্রাণ প্রবাহিত হয়, এর কারণটা কি? মা আমেনা রুমের ভিতর পদার্পণ করে একটু থুতু নিক্ষেপ করেছিলেন। মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বা, আপনি দেখেন তো এখান থেকে কোনো সুঘ্রাণ আসতেছে কিনা। মা আমেনার শ্বশুর লক্ষ্য করে বলেন, ও বৌমা, এই মুহূর্তে দেখা যায় সমস্ত গড়টা মেশক আম্বরে সুগন্ধিত হয়ে গেছে। মা আমেনা বলেন, ওগো আব্বাজান, খোদার কসমকে বলি, যেদিন থেকে আমার গর্ভে সেই মুহাম্মদ চলে এসেছে, আমার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হয়। শুধু তাই নয়, আমি যেদিক দিয়ে হেঁটে যাই সমস্ত এরিয়াটা, সমস্ত এলাকাটা মেশক আম্বরের সুঘ্রাণে সুগন্ধিত হয়ে যায়। শুধুমাত্র তা নয়, আমার থুতু মুবারক থেকেও মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হয়। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা বিষয়, রাসূল গর্ভে চলে যাওয়ার পরে মা আমেনার থুতুর মধ্যে সুঘ্রাণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হয়। এই বিষয়টা নবীর জন্য নবুয়তের দলিল বহন করে কি করে না? এটা নবুয়তের দলিল বহন করে। উম্মতের জন্য এটা পালনীয় বিষয় নয়। এটা যদি আলোচনা করা হয় তাহলে উম্মতের আমল নামায় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দুনিয়াতে পদার্পণ করলেন, দুনিয়াতে পদার্পণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসেছেন নার কাটা অবস্থায়, নবীজি দুনিয়াতে এসেছেন খতনা করা অবস্থায়, নবীজি দুনিয়াতে এসেছেন সিজদারত অবস্থায়। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আপনাদের সন্তান দুনিয়াতে আসার পরেও সিজদার অবস্থায় আইছেনি? সিজদার অবস্থায় আইছেনি? আসে নাই। তাহলে বোঝা গেল এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এই মিলাদটা হলো উম্মতের জন্য আলোচ্য বিষয়। উম্মত যদি আলোচনা করে তাহলে নফল বন্দেগীর সওয়াব হবে। যদি কেউ বলে মিলাদুন নবী আমি পালন করব, তাহলে তার আমলনামায় বেদাতের গুনাহ তার আমলনামায় ডুববে। আমার ভাই বন্ধুরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে করে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে যে শব্দটুকু বের হয়েছিলেন, এই শব্দটুকু হলো সুবহানাল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই যে বিষয়, নবীজি দুনিয়াতে আসার সময় আল্লাহর প্রশংসা করেছে, সিজদারত অবস্থায় এসেছে, এটাতে প্রমাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদটা রয়েছে, ওই মিলাদটা উম্মতের জন্য আলোচনার বিষয়। এই মিলাদটা উম্মতের জন্য পালনীয় কোনো বিষয় নয়। ঠিক কিনা জোরে বলে? আমার ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার পরে মা আমেনা লক্ষ্য করে দেখে, মা আমেনার একজন দাসী ছিল, ওই দাসী লক্ষ্য করে দেখে আকাশের চাঁদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আকাশের চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে এনে দিয়েছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার জন্মের সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চন্দ্রটাকে এত কাছে নামায় এনেছিলেন। ওই আকাশের চন্দ্রটা শুধুমাত্র আপনি যেদিকে হেলে দুলে যাচ্ছিলেন, ওই দিকেও আকাশের চাঁদটা কিন্তু হেলে দুলে যাচ্ছিল। ওগো নবীজি, এত কাছে এই চাঁদটা কেন এসেছিল? এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে এত কাছে এনেছিলেন কেন জানেননি? সাধারণত যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা যখন দুনিয়াতে আসে, তখন ওই বাচ্চাটা কান্নাকাটি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, দুনিয়াতে সন্তান জন্ম হওয়ার পরে কান্নাকাটি শুরু করে দেয়। ও চাচা, আপনি যে দেখেছিলেন আকাশের চাঁদটা
এত কাছে চলে এসেছিল। কাছে চলে আসার সাথে সাথে আমি যেইভাবে হেলে দুলে যাচ্ছিলাম, আমার শরীরটা যেইভাবে হেলে দুলে যাচ্ছিল, ওইভাবে আকাশের চাঁদটাও হেলে দুলে যাচ্ছিল। ও আমার চাচা, আমি দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটাকে আমার কাছে পাঠায়া দিয়েছিল, যাতে করে চাঁদের খেলা দেখিয়া আমি মুহাম্মদ কান্না থেকে বিরত থাকতে পারি। জুরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সন্তান দুনিয়াতে আসার পরে আকাশের চাঁদ কোনোদিন আপনার ঘরে আইসেনি? তাহলে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় হুজুর এটা আশ্চর্যের কোনো কিছু নয়, এটা তো অহরহ ঘটতেছে। আমাদের সন্তান জন্ম হওয়ার পরেও এই চাঁদটা আমাদের ঘরে চলে এসেছে এবং আমাদের বাচ্চার সাথে খেলা করেছে, এটা আশ্চর্যের কিছু নয়। এখানে সুবহানাল্লাহ বলার কি আছে, ঠিক কিনা? এজন্য আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা লক্ষ্য করে বলতেছেন, আমার সেই সন্তানটা যখন দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার সাথে সাথে আমার ঘরটাকে নূরে আলোকিত হয়ে গেছে, সমস্ত ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার ভাই বন্ধুরা, আমেনা লক্ষ্য করে বলেন, আমেনা তার বাদীকে লক্ষ্য করে বলেন, ও বাদী শুনো, আমার সন্তানটাকে তোমার কাছে আমি দিলাম, আমার সন্তানটাকে ভালোভাবে নজর করে রাখবা, কারণ জিনভূতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা মা আমেনা বলেন, ও দাসী, আমার সন্তানটাকে তুমি একটু নজরে রাখবা, কারণ জিন ভূতে নিয়ে যেতে পারে। এত সুন্দর, এত বরকতপূর্ণ একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যদি জিন ভূতে নিয়ে যায় তাহলে তো এই নিয়ামতটা আমি হারায়া ফেলবো। আমার ভাই বন্ধুরা, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার বাদী লক্ষ্য করে বলে, ওগো মা আমেনা, এই মুহূর্তে আমি লক্ষ্য করে তাকায়া দেখি আমার কুল থেকে আপনার সন্তান মুহাম্মদ চলে গিয়েছে, আমার কুল থেকে আপনার সন্তান মুহাম্মদ উধাও হয়ে গিয়েছে। এই মুহূর্তে মা আমেনা যখন টেনশন করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে ওহীর মাধ্যমে জানায়া দেয়, গায়বী আওয়াজের মাধ্যমে আমেনাকে জানায়া দেয়, ওগো আমেনা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওগো মা আমেনা, তোমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, সমস্ত দুনিয়ার বৃক্ষগুলো রয়েছে, সমস্ত দুনিয়ার যে সৃষ্টি জীব রয়েছে, জিন ইনসান থেকে শুরু করে সমস্ত সৃষ্টি জীব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, তোমার যে বন্ধু মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী পৃথিবীর জমিনে আগমন করেছে, ওগো আল্লাহ, আমরা আপনার সেই শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখতে চাই। আমার ভাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে জানা দেয়, ও মা আমেনা শুনো, টেনশনের কোনো কারণ নাই, এই মুহূর্তে তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এক প্রান্ত থেকে সমস্ত পৃথিবীটাকে ভ্রমণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছি। সমস্ত পৃথিবীটাকে ভ্রমণ করার পরে ও মা আমেনা, টেনশনের কোনো কারণ নাই, ওয়াক্ত পাবে তোমার সন্তানকে তোমার কুলে আবার পৌঁছায়া দেওয়া হবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তাহলে আমরা পাইলাম কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গোটা 63 বছরের জিন্দেগীর যে প্রথম ভাগ, এই প্রথম ভাগের বৈশিষ্ট্য হলো, এই প্রথম ভাগের সমস্ত ঘটনা, সমস্ত কিছু
এটা উম্মতের জন্য আলোচ্য বিষয়। উম্মত যদি আলোচনা করে তাহলে নফল বন্দিগির সওয়াব হবে। তাহলে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের দলিল, নবুয়তের প্রমাণ বহন করে। আমার ভাই বন্ধুরা, এরপরে সামনে শুক্রবার থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকারে গোটা 63 বছরের জিন্দেগিটাকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগিটার আলোচনা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।